এই বাইকটা দেখলে আমার গা যেন শিউরে উঠছে। আর কি একটা অদ্ভুত মিউজিক দিয়ে মানে এই ভিডিওটা শেয়ার করেছে বাচ্চাটা, তুমি দেখো। মানে কীরকম এদের মন মাইন্ড সেটাই দেখো। আর আমার কষ্ট হওয়ার কারণ কি জানো, যে বাইকের মানে জানি না আমার ছেলের কোথায় চোট লেগেছে, এই বাইকের চাকায় কি কোনো গাছ মানে প্লারে, কারেন্টের প্লারে, তো আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে। আর এই বাইকে এখনও আমার বাচ্চাটার টুপিটা লেগে আছে চাকার সঙ্গে। তো যাই হোক, তোমরা ভিডিওটা একবার দেখো। তো অনেকের প্রশ্ন, মানে আমার শোনা, মানে আমার ছেলে কি করে মারা গেছে, অনেক দিন ধরেই ভিডিও দেখে সবাই অনেকেই আমাকে প্রশ্ন করেছে, তো তার জন্য আমি ভিডিওটা বানিয়েছি, আজকে বানাচ্ছি। তো এই যে ছেলেটা, এই যে যার বাইকে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, মেন কথা মানে দেখো, আমি এমন একজন মা না, হসপিটালে থাকতে এর বাবা আমাকে বারবার মিথ্যে কথা বলেছে, জানো তো, প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলেছে আমাকে, যে তোমার ছেলে বাইকটা তোমার ছেলেই চালাচ্ছিল। তো যাই হোক, বারবার করে এটাই মানে বলার চেষ্টা করছে যে আমার ছেলে গাড়ি চালায়নি। পরে আমি জানতে পারলাম, বা আমাদের ওইখানেই পুলিশেরা বা এলাকাবাসীরাও বলেছে যে ওর ছেলে গাড়িটা চালাচ্ছিল এবং ওর ছেলের মাথায় হেলমেট ছিল, আর আমার ছেলে পিছনে বসেছিল, ওর মাথায় কোনো হেলমেট ছিল না, যার জন্য ওর মাথায় এতটা আঘাত লেগেছে। কারণ এই কথাগুলো বলার জন্য আমাকে একটু শক্ত হওয়ার দরকার ছিল, তার জন্য আমার 1 মাস টাইম লেগে গেছে ভিডিওটা বানাতে। তো যাই হোক, আজকে এই ছেলেটা ওর বাইকের জন্য কষ্ট হচ্ছে, সেই বাইকের ভিডিওটা দিয়েছে। কই আজকে যে তোর গাড়িতে বসে মারা গেছে তার জন্য তো একটা পোস্ট করিসনি। আমি আমার ছেলেকে সবসময় এটাই বোঝাতাম, বাবা খারাপ লোকের সঙ্গে মিশলে কখনো নিজের যে খারাপ হতে হবে তা না। আমি কিন্তু জীবনে সবার সঙ্গে মিশেছি, ভালো খারাপ সবার সঙ্গে, কিন্তু নিজের চরিত্র বা নিজের মাইন্ড কখনো চেঞ্জ করিনি। নিজে যে রাস্তায় আছি সেই রাস্তায় এখনও আছি। তো আছি বলে নিজের ব্যবহারে, নিজের স্বভাবের জন্য আজকে এখানে আছি, নাহলে এই জায়গাটা আমি থাকতাম না, আমি অন্য জায়গায় থাকতে পারতাম। তো যাই হোক, হয়তো আরও খারাপ কিছু হতো আমার জীবনের সঙ্গে। আজকে আমি ভাবছি যে ঈশ্বর আমার জীবন থেকে আমার সব কিছু নিয়ে নিত, সব কিছু। তো একটা টাইম ছিল আমি আমার ছেলে দুটোর জন্য বেঁচেছিলাম, যে আমার দুটো ছেলে, আমার আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাওয়ার মানে চাইতাম না ঈশ্বরের কাছে। তো মেন কথা, যে কথাটা বলার জন্য এই ভিডিওটা বানানো, আজকে এ বাইকের ভিডিওটা পোস্ট করেছে, ওর বন্ধুর জন্য তো কই কষ্ট হচ্ছে না, ওর মাইন্ডে এখনও ওই বাইকটার জন্য কষ্ট আছে। এটাই আমি আমার ছেলেকে বোঝাতাম। কী বোঝাতাম জানো, বাবা যার সঙ্গে মিশবি মিশ, কিন্তু নিজের জায়গাটা ঠিক রেখে মিশিস। মা বাবা সবসময় ভালো চিন্তা করে, আমার ছেলে আজকে নেই, কিন্তু আমি চাইছি অন্যের ছেলেরা যেন এই কিছু বন্ধুদের চক্করে মা বাবার কোল না খালি করে চলে যায়। আমি সেটা চাই না, যে আমার ছেলে যেভাবে মরেছে, সত্যি কথা, আর কোনো মায়ের সন্তান যেন এভাবে মারা যায় না। প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর, ওর তো হাত পা ভেঙেছে, ও বেঁচে আছে। আমার সোনারও যদি, আমার মনির যদি হাত পা ভেঙে আমার কোলে থাকতো, তা আমি নিজে বুঝতে পারতাম যে আমার বাচ্চাটা আজকে বেঁচে আছে, সে আজ বেঁচে নেই। প্রচুর বারণ করতাম ওকে আমি, এবং ওর যে গার্লফ্রেন্ড ছিল ও বারণ করতো যে ওই ছেলেটার সঙ্গে মিশবি না, আমার পছন্দ না, অল্প বয়সে বিয়ে করেছে, আমারও মানে ওর পছন্দই ছিল না। এবার কী জানো তো, আমরা মা বাবারা ছেলে মেয়েদেরকে ভালোবাসতে বাসতে এতটাই ভালোবাসি যে তাদেরকে ভালো মন্দটা বোঝানোর চেষ্টা করি না। কিন্তু আমি সবসময় ওকে বোঝাতাম যে গাড়ি চালাবি নিজে চালাবি, নিজের গাড়ি নিজে চালাবি, লোকের গাড়িতে বসবি না, কখনো বসবি না। আজকে যদি ও নিজের গাড়িতে চালাতো, নিজের গাড়িতে থাকতো, তাহলে হয়তো আমার ছেলেটার জীবনটা এভাবে চলে যেত না। ছেলেরা মা বাবার চিন্তা করে না, বাচ্চারা একটু একটু বাচ্চা, আমি রাস্তায় যদি দেখি কোনো বাচ্চা জোরে গাড়ি চালায়, তখন আমার বুকের মধ্যে বাঁধতো, জানো তো, যে আমার ছেলেটা ওরকম, আমি তাদেরকে তখন বকি। যদি কখনো দেখতাম অন্যের ছেলেরা বদমাইশি করছে, তখন আমি বকি যে এইটুকু বাচ্চা এরকম বদমাইশি করছিস, বাড়ি যা। তো অনেক কিছু করেও আমি কখনো বুঝতে পারিনি যে আমার সোনাটা এভাবে চলে যাবে। মৃত্যু যদি মানুষের লেখাই থাকবে, তো এমন মৃত্যু লেখা ছিল সেটা আমি জানি না। কিন্তু একটা কথা, যে বন্ধুর সঙ্গে মিশে তুই আজকে তোর মায়ের কোল ছাড়লি, কে কাঁদছে আজকে বলতো? সারা জীবন এই মা আর বাবাটাই কাঁদবে, আর কেউ কাঁদবে না তোর জন্য, কেউ না। আর এইগুলোই আমি অন্য ছেলেদেরকেও বোঝাতে চাইছি, এই যে একটু একটু বয়সে সঙ্গ দোষে মা বাবার কোল খালি হয়ে যাচ্ছে, তোমরা এগুলো করো না। বন্ধু বান্ধব মেশো, স্কুলে গিয়ে মেশো, প্রাইভেটে গিয়ে মেশো, কিন্তু এই ঘোরাফেরা, রাত জেগে আড্ডা মারা, এগুলো করে জীবন নষ্ট ছাড়া কারোর জীবন কখনো ভালো হয়নি। আর মাঝখান থেকে কিছু মা বাবার জীবন সারা জীবনে কাঁদতে কাঁদতেই যায়। তো আমি অনেক বুঝিয়েছি ওকে যে লোকের গাড়ির পেছনে কখনো বসিস না বাবা, কারণ তুই ভালো চালাতে পারিস, ভালো চালাবি, কিন্তু এমনও কিছু মানুষ থাকবে তোকে পেছন থেকে এসে ধাক্কা মারবে, তার জন্য সবসময় নিজের সেফটি নিজের কাছে রাখিস। প্রচুর বুঝিয়েছি। আমি যদি
মানে ওর সঙ্গে আধা ঘন্টা ফোনে কথা বলতাম, আধা ঘন্টায় আমি ওকে বোঝাতাম। নিজের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে ওকে বোঝানোর চেষ্টা করতাম। কিন্তু ওকে আমি বোঝাতে পারিনি ওর ভালো মন্দটা ওকে আমি বোঝাতে। তাই আজকে হয়তো অকালে আমার সোনা আমাকে ছেড়ে চলে গেছে। তো সব মা-বাবাদেরকে একটা কথা বলবো, আর সব বাচ্চাদেরকেও একটা কথা বলবো, এমন কোনো বন্ধুর সঙ্গে মিশে নিজের জীবনটা শেষ করে দিও না। তোমার মরণের পর তোমার মা-বাবা কাঁদবে, অন্যের ছেলে কাঁদবে না। অন্যের ছেলে তার বাইকের জন্য কাঁদবে, কিন্তু তোমার জন্য শুধু কাঁদবে তোমার মা-বাবা, জীবন ভরে হাহাকার করবে। তো হসপিটালে শুয়ে আমার ছেলের নামে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তবু ওর বাবা আমার ছেলের নামে মিথ্যে কথা বলছে, জানো তো, যে আমার ছেলে গাড়ি চালায়নি, তোমার ছেলে গাড়ি চালিয়েছে। তারপরে কিন্তু সব আমরা খবর করে বের করে ফেলেছি, তবু আমি কিচ্ছু বলিনি। আমি দোষ যদি ওর ছেলেরও থাকে তো আমার ছেলেরও ছিল। আমি যেহেতু বারবার বারণ করেছি ওকে, অভিমান আমারও আছে যে আমি মা হয়ে কতটা বারণ করেছি, বাবা কারোর বাইকে বসবি না, কারোর সঙ্গে মিশবি না। কিন্তু জানি একটা মানুষ কি করে কারোর সঙ্গে না মিশে থাকতে পারে বলো। ওরা বাইকে রেস করছিল, একটু একটু বাচ্চা ছেলে, 17-18 বছরের বাচ্চা ছেলে, ওরা 120-তে গাড়ি চালাচ্ছিল। তাহলে ভাবতে পারো আজকালকার ছেলে মেয়েরা, মানে ছেলেরা, বাচ্চারা, মানে কী যে ভীষণ, মানে তাদের নিজের জীবনের চিন্তা করে না, মা বাবার চিন্তা করে না কেউ, যে আমার কিছু হয়ে গেলে আমার মাটা কাঁদবে, আমার বাবাটা কাঁদবে, আমার বাবার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এটুকু যদি ভাবতো তাহলে আজকে আমার কোলটা খালি হতো না। আমার ছেলেও ভাবেনি। তো জীবনে যতদিন বাঁচবো হয়তো এই অভিমানটা বুকে নিয়েই থাকতে হবে আমার। আমাকে অনেকে বলেছে অনেক কিছু, কিস করে এটা ওটা, আমি কি, আমার নিজের কোল খালি হয়ে গেছে, আমি আর কার সঙ্গে কী করব। আমি একটা জিনিস সবসময় ভেবেছি, যে ছেলে মেয়ে আমার ভালো থাক, সুখে থাক, একটু হাসুক। কিন্তু দেখো এরকম একটা মরণ। তার থেকে ঠিক 5 মিনিট আগে আমার ছেলে মেলায় ছিল, শিমলিবাস মেলায়। মেলায় আড্ডা মারছে, বন্ধুদের সঙ্গে ঘুরছে ফিরছে। তারপরে হাসতে হাসতে মেলা থেকে বেরিয়ে আসার ঠিক মানে 5 মিনিটও না, ঠিক 2-3 মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে বলতে পারো হাসতে হাসতে আমার সোনার জীবনটা বেরিয়ে গেছে। আর আমি এমন একজন মা না, কখনো ওর বন্ধু আনতো বাড়িতে বা কোথাও, আমি কখনো তাদেরকে সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। আমি ভালোবাসতাম, নিজের ছেলেকে যেমন বাবা বলে ডাকি তাদেরকেও বাবা বলে ডাকতাম, এতটা ভালোবাসতাম। কিন্তু আমি কখনো ভাবিনি যে এই বন্ধুদের সঙ্গে মিশে আমার সোনার অকালে ফুলের মতো জীবনটা নষ্ট হয়ে যাবে।